দেখ দেখ, এই নলকূপ চাপতে নলকূপ থেকে কেমন দুধ বেরিয়ে আসছে। এটা তো একটা দুধের নলকূপ। মা, খেলতে খেলতে আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও মা। হ্যাঁ রে মা, খাবি তো, কিন্তু ঘরে তো খাওয়ার মতো কোনো পানি নেই। তুই গিয়ে এক কলসি পানি আনতো মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি কলসি দাও, আমি পানি আনছি। শোন, পানি আনতে আবার একা যাস না, তোর বান্ধবী জিয়াকেও সাথে নিয়ে যাস। একা একা গেলে আবার ভয় পাবি। এই নে কলসি, তাড়াতাড়ি ফিরে আসবি কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, আমি যাওয়ার সময় জিয়াকেও সাথে নিয়ে যাব। এরপর মিনা পানি আনতে যাওয়ার সময় কলসি নিয়ে জিয়াদের বাড়ি যায়। জিয়া, ও জিয়া, কি করছিস? বাইরে আয় তো একটু। কি হয়েছে মিনা, এভাবে ডাকছিস কেন? আমি নলকূপ থেকে পানি আনতে যাচ্ছি, ঘরে খাওয়ার মতো পানি নেই। পানি আনতে যাওয়ার সময় মা তোকে সাথে করে নিয়ে যেতে বলেছে, তুই কি যাবি আমার সাথে? আচ্ছা ঠিক আছে মিনা, আমিও তোর সাথে যাব। তাহলে আমিও ঘর থেকে একটা কলসি নিয়ে আসি, তারপর তুই আর আমি একসাথে পানি আনতে যাব। তারপর মিনা ও জিয়া কলসি নিয়ে খাবার পানি আনতে বেরিয়ে যায়। আর জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটা বাড়িতে একটি নলকূপ দেখতে পায়। জিয়া, দেখ, ওই বাড়িতে একটা নলকূপ দেখা যাচ্ছে, চল গিয়ে দেখি বাড়িতে কেউ আছে নাকি। তারপর আমরা নলকূপ থেকে পানি নিয়ে বাড়ি যাব। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। বাড়িতে যদি কেউ থাকে তাহলে তার থেকে অনুমতি নিয়ে আমরা নলকূপ থেকে পানি নেব। বাড়ি থেকে কেউ আছো? থাকলে একটু বেরিয়ে এসো, আমরা তোমাদের নলকূপ থেকে একটু পানি নেব। কেউ আছো? কেউ তো কথা বলছে না, চল তো ভেতরে গিয়ে দেখি। মিনা, আমার মনে হয় বাড়িতে কেউ থাকে না, চল আমরা বাইরের নলকূপ থেকে পানি নিয়ে বাড়ি চলে যাই। এরপর মিনা নলকূপটি চাপতেই দেখে নলকূপ থেকে দুধ বেরিয়ে আসছে। জিয়া, দেখ দেখ, এই নলকূপ চাপতে নলকূপ থেকে কেমন দুধ বেরিয়ে আসছে। এটা তো একটা দুধের নলকূপ। ও বাবা, সত্যিই তো। মিনা, এই নলকূপ থেকে তো দুধ বেরিয়ে আসছে, তাহলে তো ভালোই হলো, দুধেরও আবার নলকূপ হয়। চল চল, তাড়াতাড়ি চল, আমরা কলসিতে বেশি করে দুধ ভরে বাড়িতে চলে যাই। এই বাচ্চারা, তোরা কি ভেবেছিস আমার দুধের নলকূপ থেকে দুধ নিয়ে বাড়ি চলে যাবি? সেটা কিছুতেই সম্ভব না। আমি তোদেরকে জাদু করে গাছ বানিয়ে দেব। এই নে, এখন এই গাছের মধ্যে দুজন দুটো আম হয়ে চলে থাক। আমার এই নলকূপের দুধ নিয়ে কেউ ফিরে যেতে পারে না। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, কখন বেরিয়ে গেছে এক কলসি পানি আনতে। পানি আনতে কি এত সময় লাগে? ও নিশ্চয়ই জিয়াদের বাড়িতে গিয়ে জিয়ার সাথে খেলা শুরু করেছে। আজ ওর একদিন কি আমার একদিন, আজকে ওকে উচিত শিক্ষা দিব। জিয়া যে আমাকে বললো মিনার সাথে পানি আনতে যাচ্ছে, তাহলে এখনো পানি নিয়ে ফিরলো না কেন? ও নিশ্চয়ই মিনার সাথে গিয়ে খেলা করছে। এক্ষুনি মেয়েটাকে ডেকে বাড়িতে নিয়ে আসি। এরপর জিয়ার মা জিয়াকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। এদিকে মিনার মাও মিনাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের রাস্তায় জিয়ার মায়ের সাথে দেখা হয়ে যায়। শেফা ভাবি, আপনি কোথায় যাচ্ছেন? আমার মেয়ে জিয়া কি আপনাদের বাড়িতে গেছে? সে কখন মিনার সাথে গেল, যাওয়ার আগে বলে গেল মিনার সাথে খাবার পানি আনতে যাচ্ছে, কিন্তু এখনো তো বাড়িতে ফেরেনি। না মনিকা ভাবি, আপনার মেয়ে জিয়া তো আমাদের বাড়িতে নেই। আমি তো আপনাদের বাড়িতে যাচ্ছিলাম। আমি তো ভেবেছি মিনা আপনার মেয়ে জিয়ার সাথে আপনাদের বাড়িতেই খেলা করছে। না তো, ওরা দুজন তো আমাদের বাড়িতেও নেই। তাহলে ওরা কোথায় গেল? ওদের পানি আনতে এত দেরি হচ্ছে কেন?
তাহলে কি ওদের কোনো বিপদ হলো? চলুন আমরা ওদের দুজনকে খুঁজতে বের হই। তারপর তারা দুজন মিনা ও জিয়াকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতর একটা বাড়ির সামনে গিয়ে পৌঁছায় আর তাদের সেই কলসি দুটো দেখতে পায়। আরে এখানে তো দেখছি মিনা ও জিয়ার কলসি দুটো পড়ে আছে, এখানে একটা নলকূপও আছে, তাহলে ওরা গেল কোথায়? হ্যাঁ শেফা ভাবি, তাই তো। এখানে তো একটা আম গাছও আছে, আম গাছেও শুধু দুটো আম ধরেছে। কিন্তু মিনা ও জিয়া ওরা কোথায় গেল? তাহলে ওরা নিশ্চয়ই এখানে কলসি দুটো রেখে অন্য কোথাও খেলতে চলে গেছে। জঙ্গলের মধ্যে ওদের খুঁজতে খুঁজতে বেশ হাঁপিয়ে গেছি। এরপর শেফা শিয়ালিনী নলকূপটি চাপতেই নলকূপ থেকে দুধ বেরিয়ে আসে। এমন সময় সেখানে সেই ডাইনিটি চলে আসে। আমার এই নলকূপের দুধ কেউ খেতে পারে না, আর কেউ এখান থেকে ফিরেও যেতে পারে না। তোদেরও তোদের বাচ্চার মতো এই আম গাছের দুটো আম বানিয়ে রাখবো। হে 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 হে। শাকচুন্নি, তাহলে তুমি কি আমাদের বাচ্চা দুটোকে মেরে ফেলেছো আর মেরে এই গাছের আম বানিয়ে রেখেছো? তুমি আমাদের বাচ্চাদের ফিরিয়ে দাও বলছি, ওরা তো কোনো অন্যায় করেনি। আমি ওদেরকে মেরে ফেলিনি, আমি ওদের জ্যান্ত এই আম গাছের আম বানিয়ে রেখেছি। আমি এই জঙ্গলে অনেক পশুকে গাছের ফল বানিয়ে রেখেছি। আমার সাথে ঘটে যাওয়ার প্রতিশোধ নিচ্ছি। কিন্তু শাকচুন্নি, তোমার সাথে কি ঘটেছিল? একদিন প্রচন্ড গরমের মধ্যে অনেক তৃষ্ণার্ত ছিলাম। তখন পাখিনীর বাড়ির সামনে একটি গাভী দেখতে পাই, আর গাভীর সামনে দুধ রাখা ছিল। যখন বালতি থেকে একটু দুধ খেতে যাই, তখনই বালতিটি পড়ে গিয়ে সব দুধ পড়ে যায়। সাথে সাথে বাঘিনী চলে আসে আর আমার মাথায় বাড়ি মেরে আমাকে মেরে ফেলে। কিন্তু শাকচুন্নি, আমাদের ছোট বাচ্চারা কি অন্যায় করেছে? ওরা তো নির্দোষ, ওদের তুমি ছেড়ে দাও। বাঘিনী তোমার সাথে অন্যায় করেছে, তুমি বাঘিনীকে শাস্তি দাও। ঠিক আছে, তোরা আমাকে বাঘিনীর কাছে নিয়ে যাও। আমি বাঘিনীর থেকে প্রতিশোধ নেব, আর এক্ষুনি তোদের বাচ্চাদের আমি মুক্ত করে দিচ্ছি। এই নে তোদের বাচ্চা, এক্ষুনি আমাকে বাঘিনীর কাছে নিয়ে চল। ওকে শাস্তি দিলে আমার আত্মার শান্তি পাবে। বাঘিনী ভাবি, তুমি অনেক অন্যায় করেছো। একদিন সামান্য দুধের জন্য বৃদ্ধা শিয়ালিনীকে তুমি মেরে ফেলেছো। এখন সে ভূত হয়ে সমস্ত পশুদের ওপর প্রতিশোধ নিচ্ছে। এখন তুমি শাস্তি ভোগ করবে। আমাকে তুমি ছেড়ে দাও শাকচুন্নি। আমি ভুল করেছি, আমি আর কখনো এমন কাজ করব না। আমাকে ছেড়ে দাও, আমাকে বাঁচতে দাও তুমি। তোর কোনো ক্ষমা নেই, এই নে শাস্তি ভোগ কর। এভাবে শাস্তি ভোগ করতে করতে তুই একসময় মরে যাবি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।